নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম লেমন গ্রিল কোরিয়েন্ডার চিকেন। শীতের রাত্রে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই ধরনের গরম গরম চিকেন খেতে আমার তো অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে? আর তার সাথে যদি বাটার আর নুন গোলমরিচ দিয়ে সতে করা একটুখানি ভেজিটেবলস থাকে তাহলে তো একদমই জমে যায়। আমি তো ভীষণ ভালোবাসি এই ধরনের খাবার খেতে। নরমালি আমরা রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের খাবার খেয়ে থাকি। কিন্তু বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই ধরনের খাবার বানানো যায় সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেন ব্রেস্ট পিসটাকে এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে একটা লেবুর 3/4 পোর্শন নিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। এটাকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা বাদে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব এবং খুব সামান্য একটু ময়দা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটাকেও ভালো মতো মিশিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার আর সামান্য একটুখানি তেল। এটাকে একটু ভালো করে গরম করে নেব। এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এটাকে একটু হালকা করে এরই মধ্যে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। এখানে ময়দাটা দেওয়ার জন্য কিন্তু চিকেনটা একদমই ছিবড়ে হয়ে যাবে না। এটার ময়েশ্চারটা একই রকম বজায় থাকবে আর ডিমটার জন্য এটা কিন্তু একটু হালকা ক্রিস্পিও হবে। এটার একদিক হয়ে গেছে, আরেক দিকটা আমি উল্টে দিয়েছি। এদিকটাও ভালো করে ভাজা ভাজা করে নেব। চিকেন কিন্তু মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা ভাজাও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ বাটার। এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন ফোড়ন। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আমি এখানে জল ব্যবহার করলাম যেহেতু আমার কাছে চিকেন স্টক নেই। আপনাদের কাছে চিকেন স্টক থাকলে অবশ্যই কিন্তু এখানে চিকেন স্টক দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো একটুখানি ফ্রেশ ক্রিম। যদি কোনো কারণে ফ্রেশ ক্রিম আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু ফুল ফ্যাট মিল্কও এখানে দিতে পারেন। এবার এখানে দিচ্ছি একটু হোয়াইট পেপার পাউডার। এবার এখানে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। এখানে দিয়ে দিলাম একটু লেমন জেস্ট। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চিজ স্লাইস আর একটা চিজ কিউব এভাবে গ্রেট করে। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার এটাকে ঢেকে দেবো মিনিট 5-7 জন্য। ততক্ষণে এখানে এই গ্রিল প্যানের মধ্যে আরেকটু বাটার দিয়ে এখানে কিছুটা আলু আমি এভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আর নিয়েছিলাম বিনস গাজর সেদ্ধ করে। এই সবকটাকে দিয়ে এখানে কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এটাকে একটু হালকা করে ভেজে নেব। মোটামুটি এটা সেদ্ধই আছে, খুব বেশিক্ষণ এটা ভাজতে লাগবে না। আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলস কিন্তু অ্যাড করতে পারেন। ব্রোকলি দিতে পারেন, কর্ন দিতে পারেন। এখানে একটু অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি এটার টেস্টটা আর ফ্লেভারটা এনহান্স করার জন্য। এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে দেখে নেব। এটা কিন্তু চিকেনটা এখানে মোটামুটি বেশ ভালো করে মিশে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তবে এটাকে আরেকটু শুকিয়ে নেব সসটা। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ একটু ময়দা ঘুরিয়ে।
আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। এটাকে মিশিয়ে নিয়ে আবারও এটাকে একটু ঢেকে দিয়েছিলাম। এবার মিনিট ৫ বাদে এটাকে দেখে নিচ্ছি। এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। একটু এরকমই গ্রেভি নামাবো। এবার এটা গ্যাস বন্ধ করে একটু লেবুর রস এর মধ্যে ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি। এবার এই গ্রেভিটা কিন্তু কিছুটা নামানোর পর অনেকটা শুকিয়েও যাবে। খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনারা নুডলসের সাথে খেতে পারেন, গার্লিক ব্রেডের সাথে খেতে পারেন, ইভেন আপনারা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভীষণ